তালের বড়া ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় বা মাঝখানটা একটু ঢেলা পাকিয়ে যায়, ঠিকঠাকভাবে ফোলে না, তাহলে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। কিভাবে একদম খুবই সহজে একদম সফট একটা তালের বড়া বানাতে পারবেন, আর সেটা আপনারা 1 সপ্তাহ পর্যন্ত যদি রেখে খান তাও কিন্তু একইভাবে নরম থাকবে, কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। ফ্রিজের মধ্যেও যদি আপনারা রেখে রেখে এটাকে খান 1 সপ্তাহ ধরে, তাও দেখবেন একইভাবে নরম আছে, কোনো রকমভাবে খটখটে হবে না। আর মাঝখানটাও কিন্তু একদম খুব সুন্দর ফাঁপা, কোনো গুটলি ভাব বা দানা ভাব থাকবে না। এই সুন্দর তালের বড়া রেসিপিটার জন্য আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এখানে আমি দুটো তাল নিয়েছি, একটু বড় সাইজেরই তাল আছে, আমি একটু বেশি পরিমাণে বানাই যখনই বানাই। আর এখানে আমি দুটো কালো তাল নিয়েছি। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে অবশ্যই, যেন তালের যে গাটা সেটা যেন কালো হয়। একদম নিচের অংশটা হালকা লালচে ভাব থাকলেও গাটা যদি কালো হয় তখন কিন্তু তালটা মিষ্টি হয়। আর লালচে তালগুলো কিন্তু তখন দেখবেন একটু তিতকুটে ভাব থেকে যায়। তো সেই কারণে আমি যখনই নিই তালের গাটা দেখে নিই যেন একদম ডিপ কালো হয়। এবার তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। মাথার অংশটা দেখবেন খুবই সহজে খুলে আসছে যদি তালটা খুব ভালোভাবে পাকা হয়। আর প্রপার ভাবে পাকা না থাকলে তখন কিন্তু একটু শক্ত থাকে, সেক্ষেত্রে অসুবিধা হবে না, তখন একটু জল দিয়ে আমরা নরম করে নিতে পারবো। তো এইভাবে পুরো খোসাটাকে ছাড়িয়ে মাথার দিকের এই শক্ত অংশটাকেও বাদ দিয়ে দেবো, আর পেছন দিকের যে কালো অংশটা সেটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার তালের আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। মাঝখানে যদি কোনো টুকটাক দাগ থেকে থাকে সেগুলোকেও ফেলে দেবো। তালের ৩টে করেই আটি হয়, কিন্তু আমি এখানে দুটো তালের মধ্যে একটা তালে কিন্তু এই প্রথমবার আমার জীবনে দেখা দুটো আটি পেয়েছি। যেমন এই পরের তালটা, দুটো আটি আর এরকম একটা নরম অংশ ছিল। তো যাই হোক, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে কোনো তালে দুটো আটি ছিল, আর প্রথম তালটা তো আপনাদেরকে দেখালামই ৩টে আটিই ছিল। তো এবার কি করতে হবে, একটা বাটিতে আমি এরকম জল নিয়েছি, জলটা নিয়ে এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে নরম করে নিতে হবে। তালের শাঁসগুলো কিন্তু নরম করে না নিলে এটা কিন্তু ভালো করে তালের রসটা বেরাবে না। তো যত ভালোভাবে এইভাবে এটাকে মেখে মেখে নিতে হবে তত সুন্দর কিন্তু রসটা বেরাবে। আর দেখুন তক্ষুনি কিন্তু মাছিও চলে এসেছে তালের গন্ধে। আর এই প্রত্যেকটা তাল কিন্তু আমি খুব সুন্দরভাবে নরম করে এখানে মেখে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে রসটা বার করে নিতে হবে। তো আমি দুরকম ভাবে আপনাদেরকে দেখাবো। প্রথমত এখানে একটা স্ট্রেনার নিয়েছি। যেকোনো বড় সাইজের যদি তারের ছাঁকনি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে তালের আটিগুলোকে দিয়ে গোল গোল ঘুরিয়ে তালের যে শাঁসটা সেটা বার করে নিতে পারবেন। আর প্রয়োজন অনুযায়ী হালকা হালকা জল এখনো এর মধ্যে দিতে পারেন। এক্ষেত্রে একটা সুবিধা কি, আলাদাভাবে তালের যে শাঁসটা সেটাকে আর ছেঁকে নিতে হবে না। কারণ ছাঁকনির মাধ্যমেই যেহেতু তালের রসটা বেরাচ্ছে, এখান থেকে কিন্তু কোনো রকমের যে ছিবড়া ভাব বা আঁশগুলো কিন্তু গলে পড়ে যাবে না। তো এক কাজে দু কাজ হয়ে যায়, এটাকে আলাদাভাবে আর কোনোভাবে ছেঁকে নিতে হয় না। এইভাবে আপনারা করতে পারেন, এটা একটা পদ্ধতি। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু তালের যে শাঁসটা সেটা বেরিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আরেকটা পদ্ধতিও আমি দেখাচ্ছি, যেটা সাধারণত সবার বাড়িতেই যেকোনো ধরনের কিন্তু প্লাস্টিকের ঝুড়ি থাকে, যেগুলোতে আমরা নরমালি ফল, সবজি এসব রেখে থাকি। তা এরকম কোনো ঝুড়ির মধ্যেও কিন্তু তালের আটিটাকে এইভাবে ঘষে ঘষেও তালের রসটা বার করে নেওয়া যায়। তো দুটো পদ্ধতিই কিন্তু খুবই সহজ, কিন্তু একটা জিনিস হচ্ছে এইভাবে যদি ঝুড়িতে আমরা বার করি সেক্ষেত্রে কিন্তু তালের যে আঁশটা সেটা কিন্তু একটু গলে চুপড়ির মাঝখান থেকে পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু তালের রসটাকে ছেঁকে নিতে হবে। কারণ তালের বড়াটা খাওয়ার সময় যদি ওরকম যে ফুসো ফুসো ভাবগুলো থাকে তালের, সেগুলো গালে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো একদম খুবই স্মুথ আমাদের একটা তালের রস বার করতে গেলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এইরকম ভাবে যদি আপনারা বার করেন তাহলে কিন্তু তালের রসটাকে ছেঁকে নিতে হবে। আর এটাও কিন্তু খুবই সুবিধা হচ্ছে, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেহেতু ঝুড়িটা একটু বড় খেলানো জায়গা, খুব ভালোভাবেই আমি কিন্তু হাত নাড়াচাড়া করে তাড়াতাড়ি করে বার করে নিতে পারছি। তো আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেভাবেই আপনারা করতে পারেন। তো সমস্ত তালগুলোর আমি কিন্তু যে রসটা বার করে নিয়েছি। আর এখন দেখুন আটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা শুকিয়ে গেছে। মানে এর গায়ে যে আঁশগুলো ছিল সেই আঁশগুলোই আছে, রসগুলো কিন্তু সব বার করা হয়ে গেছে, শাঁসগুলো নেই। আর এই হচ্ছে মোট পরিমাণ আমাদের তালের রস।
যেগুলো আমি ঝুড়ির মাধ্যমে করেছিলাম সেই রসগুলোকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর যতটা পরিমাণ আমি ওই ছাঁকনির মধ্যে করেছিলাম সেটাকে কিন্তু আমাকে আর ছাঁকতে হয়নি। তো টোটাল পরিমাণ এখানে এতটা পরিমাণ হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ সিল্কি একটা টেক্সচার এসছে। এর মধ্যে কোনো কিন্তু ফুসো ভাব নেই, যেহেতু সম্পূর্ণটাই ছেঁকে নেওয়া আছে। আর অনেকটা পরিমাণ হয়ে গেছে, তাই আমি অর্ধেকটা তুলে রেখেছি। আর অর্ধেকটা পরিমাণ দিয়ে এখন আমি তালের বড়াটা করছি। তো এখানে আমি 200 গ্রাম প্যাকেটের যে সুজি, সেই সুজি 1 প্যাকেট পুরো দিয়ে দিলাম। আর এখানে মোটামুটি 2.5 কাপ পরিমাণ আমি ময়দার ব্যবহার করছি। আপনাদের বাড়িতে মাঝারি ছোট সাইজের যে বাটিগুলো হয় সেই বাটিও ব্যবহার করতে পারেন। পরিমাণটা মোটামুটি একটু আন্দাজ করে দিয়ে দেবেন। আমি এখানে কোনো অ্যাকুরেট পরিমাণ বললাম না। আমি তার সেই বাটির মাপ করেই বা সেই কাপের মাপ করেই যেটাই বলেন না কেন 1.5 কাপ মতো চিনি আর অল্প একটু পরিমাণ বলতে পারেন 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, যেটা খাওয়ার সোডা, সেটা দিলাম। আর মৌরি দিলাম একটু বেশি পরিমাণ। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে ওপরে মিশিয়ে নিয়ে তারপর তালের সাথে মিশিয়ে নেবো। আর একটা জিনিস, আমি কিন্তু সামান্য নুনও এখানে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণ ময়দা দিলে সেক্ষেত্রে কিন্তু তালের বড়াগুলো শক্ত হয়ে যায়, তাই বেশি ময়দা দেবেন না। আর সবসময় একটু সুজির ব্যবহার করবেন, সেক্ষেত্রেও কিন্তু তালের বড়াটা অনেকটাই খেতে ভালো লাগে। আর বাড়িতে একটা কলা ছিল, সেটাকেও আমি এখানে এইভাবে ভেঙে এর সাথে মাখিয়ে দিচ্ছি। একটা জায়গায় 2-3টে কলাও দিতে পারেন। কলাটা দিলে কিন্তু তালের যে ফুরুলিটা তার স্বাদটা অনেকটাই ভালো হয়। থাকলে দেবেন, না থাকলেও কোনো ব্যাপার না, না দিলেও হয়, কিন্তু দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর মৌরিটা একটু বেশি দিয়েছি, প্রত্যেকটা বাইটে যেন গালে পড়ে, সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগে। এখানে মাখাটা কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি 10 মিনিট মতো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলে বেড়ে যায়। এবার আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা। ঠিক এইভাবে আপনারা বড়ার মতো এইভাবে করে দেখবেন। যখন দেখবেন যে খানিকক্ষণ বড়াটা স্টে করে তারপর আস্তে মেলাচ্ছে পুরো ব্যাটারের মধ্যে, তখন বুঝতে হবে যে আমাদের কিন্তু ঘনত্বটা একদম ঠিক আছে। বেশি পাতলাও হয়ে যায়নি, আবার অতিরিক্ত মোটাও হয়ে যায়নি। অতিরিক্ত ঘন হয়ে গেলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। এবার তেলটাকে একদম হাই ফ্লেমে হাই হিট করে নেব। একদম যখন খুব ভালোভাবে তেল গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেম হাই রেখে এইভাবে বড়াগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম বা লো করবেন না, সেক্ষেত্রে কি হবে, তেলের বড়াগুলো ছাড়ার সাথেই একদম নিচের দিকে চলে যাবে বড়াগুলো, আর কড়ার নিচে কিন্তু সেঁটে যেতে পারে। আর গ্যাসের ফ্লেম হাই থাকলে দেখবেন বড়াগুলো অটোমেটিক নিজে থেকেই ভেসে ওপর দিকে উঠে আসছে। আর বড়াগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলেওছে। এবার বড়াগুলোকে যখন আমার সুন্দর একটা রং এসে গেছে, গোল্ডেন ব্রাউন একটু লালচে রং, তখন আমি তুলে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো কালার হলে আপনারা তুলে নেবেন তেল থেকে ঝরিয়ে নিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর একটা জিনিস, আপনাদের যদি চিনির পরিমাণ মনে হয় কম দেবেন, হালকা মিষ্টি খাবেন, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা 1.5 কাপ পরিমাণ নিয়েছি, সেখানে আপনারা 1 কাপ পরিমাণ চিনির ব্যবহার করতে পারেন। তো এই একইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে বড়াগুলো কিন্তু নামানোর সাথে যেন মনে হবে একটার সাথে আরেকটা গায়ে লেগে আছে। দেখতে পাচ্ছেন? এই সময় কিন্তু গরম থাকা অবস্থায় অতিরিক্ত টানাটানি করে ছাড়াতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো ছিঁড়ে যাবে বা ফেটে যাবে। কারণ এগুলো খুবই সফট। তো একটু 1-2 মিনিট রেখে দেবেন, দেখবেন বড়াগুলো ঠান্ডা হলে কিন্তু যখন হালকা মোটামুটি ঠান্ডা হবে সমস্ত বড়া ছেড়ে যাবে। তখন আলোক করে হাত দিয়ে টানলেই দেখবেন খুলে যাচ্ছে বা অটোমেটিকই ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু একটা বড়াও আর একটা বড়ার সাথে গায়ে লেগে নেই। সব বড়াগুলোই কিন্তু আলাদা হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলেছে। এইরকম বড়া যদি আপনারাও বানাতে চান, তাহলে কিন্তু রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আপনাদেরও কিন্তু পারফেক্ট একটা তালের বড়া রেডি হবে। তালের বড়া কিন্তু বানানো সহজ, আবার নিয়ম ভুল হলে কিন্তু সেক্ষেত্রে বড়াগুলো শক্ত হয়ে যায় বা মাঝখানটা কিন্তু একটা গুটলি পাকিয়ে যায়, সেটা খেতে মোটেই ভালো লাগে না। কিন্তু এইভাবে যদি বড়াগুলো বানান, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি বড়াগুলোকে, সত্যি কথা বলছি, 1 সপ্তাহ যদি রেখে খান না, একইভাবে নরম থাকবে। আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না, মাঝখানে কোনো গুটলি ভাবও থাকবে না। পারফেক্টলি প্রত্যেকটা বড়া যেটাই ভাঙবো না কেন সবকটাই দেখবেন খুব সুন্দরভাবে ফুলেছে আর একদম জালিদার মাঝখানটা।
তো আপনারাও যদি রেসিপিটা ট্রাই করেন, আপনাদেরও কিন্তু এই একইভাবে সুন্দর বড়া হবে। আর এই বড়াগুলো কিন্তু যত বাসি হয় খেতে তো ভীষণ ভালো লাগে। তো আমার তো বাসিটা ভীষণ ভালো লাগে। প্লাস গরম যখন খাই গাটা ওপরটা ক্রিসপি থাকে আর ভেতরটা সফট। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই। আবার দেখা হবে। টাটা।